আবার নতুন করে সূর্য উদিত হবে, সোনালী সূর্য উদিত হবে। ভারতবর্ষে টিএমসি পশ্চিমবাংলা থেকে টিএমসি বিজেপিকে উৎখাত করে দিয়ে তৃতীয় ফ্রন্ট শুরু করে আমরা এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে বিজেপি দালালি নির্বাচন কমিশন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আরে শুভেন্দুর দালালি নির্বাচন কমিশন বন্ধ করো, বন্ধ করো। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, রাজ্য সরকার আপনারা কি তলে তলে বিজেপির সঙ্গে আপনারা কি সব গার্ড শার্ট বেঁধে নেমেছেন? মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি কেন সর্বদলীয় বৈঠক ডাকছেন না? আপনি মুসলিমদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। পশ্চিমবাংলায় কত আপনার এইভাবে ধর্মীয় সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সমস্ত এনজিও আছে। ধর্মীয় সামাজিক এনজিও সংগঠনকে নিয়ে আপনি কেন বৈঠকে বসছেন না? বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালে যে ধরনের গণরোষ হয়েছিল, আমাদের দেশেও মনে হয় সেই রকম কিছু হবে। আর সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনকে যিনি পরিচালনা করছেন, আমাদের প্রধানমন্ত্রী পালানোর কোনো পথ পাবে বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশন এখন এটা চোরবাচন কমিশন। অনেকেই বলছে নির্যাতন কমিশন, আমি সে শব্দটাকেও মানি। এই নির্যাতন শুরু করেছে এবং চোরবাচন শুরু করেছে। চুরি করে বিজেপি সরকারকে বাংলায় তার মসনদ দখল করিয়ে দেওয়ার জন্য চুরি করার একটা প্রয়াস চালানো হচ্ছে। প্রথমে বলল নির্বাচন কমিশন, যাদের ভোটার লিস্টে খসড়া তালিকায় নাম আসবে তাদেরকে আর কোনো কাগজপত্র দেখানো লাগবে না। তারপরে প্রতিদিন নতুন নতুন করে ফরমান জারি করছে। ফরমান জারি করে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে শব্দ ব্যবহার করে প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত বুথগুলিতে যেখানে 800 ভোট আছে 700 হিয়ারিং নোটিশ, যেখানে 1200 ভোট আছে 800 হিয়ারিং নোটিশ। পাশের বুথে হিন্দু অধ্যুষিত এরিয়ায় যেখানে 900 ভোট আছে 13টা মাত্র হিয়ারিং নোটিশ। এটা কিসের স্বার্থে? তার মাত্রে বোঝা যায় পশ্চিমবাংলার মুসলমানদের ভোটার অধিকার ছিনিয়ে নিয়ে বিজেপি আরএসএস মদতপুষ্ট বিজেপিকে বাংলার রাজত্ব সঁপে দিতে চাইছে। এটা কোনোদিন হতে পারে না। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, রাজ্য সরকার আপনারা কি তলে তলে বিজেপির সঙ্গে আপনারা কি সব গার্ড শার্ট বেঁধে নেমেছেন? মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি কেন সর্বদলীয় বৈঠক ডাকছেন না? আপনি মুসলিমদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। পশ্চিমবাংলায় কত আপনার এইভাবে ধর্মীয় সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সমস্ত এনজিও আছে। ধর্মীয় সামাজিক এনজিও সংগঠনকে নিয়ে আপনি কেন বৈঠকে বসছেন না? সর্বদলীয় বৈঠক করছেন না কেন? তার মানে বিজেপির ভয় দেখিয়ে আপনি আপনার ভোট বৈতরণী পার করতে চান। আমরা জান দেব, মাল দেব, বুকের তাজা রক্ত দেব, ভারতবর্ষকে, ভারতবর্ষের স্বাধীনতা খর্ব হতে দেব না। আবার নতুন করে সূর্য উদিত হবে, সোনালী সূর্য উদিত হবে। ভারতবর্ষে টিএমসি পশ্চিমবাংলা থেকে টিএমসি বিজেপিকে উৎখাত করে দিয়ে তৃতীয় ফ্রন্ট শুরু করে আমরা এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে। এবং আজকে যে আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনার ইলেকশন কমিশন ঘেরাও, ইলেকশন কমিশন যেভাবে করে আজকে আমাদেরকে ডিভোটার করার চেষ্টা করছে, আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে তালা নিয়ে এসেছি। তালা, নির্বাচন কমিশনে আজ তালা ঝুলানো হবে ইনশাল্লাহ। দেখুন, আমাদের ভাবতে বড় অবাক লাগছে, এই দেশের মাটিতে যারা যুগ যুগ ধরে আমরা বসবাস করি, কিন্তু আমাদের এক একটা বুথে 400-500। অবাক লাগছে, মানুষ উদ্বিগ্ন, যারা খেটে খায়, দিন মজুর, ক্ষেত মজুর, তাদের কাগজ যথেষ্ট, হয়তো একটা ছোট্ট নামের ভুল, মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা এর প্রতিবাদে আজকে প্রথম, এটা আমাদের শুভ সূচনা। আমরা আগামী দিন যে আন্দোলন করব, ভারতবাসী তথা দেশবাসী সে আন্দোলন কখনো দেখেনি। আমরা জানি যে এদেশের নির্বাচন কমিশন বর্তমান এরা বিজেপির পরিপূর্ণ দালালি করছে।
এই দালাল নির্বাচন কমিশনকে উৎখাত করা আমাদের লক্ষ্য। যদি এতে নূতন করে স্বাধীনতা আন্দোলনের মতন টন টন রক্ত দিতে হয়, দেখুন এটা আপনাদেরও ভাবতে হবে। আপনার যদি ভোট অধিকার কেড়ে নেওয়া হয়, সুস্থ মানুষও কখনো মেনে নেবে না। তখন জীবনের চেয়েও নাগরিকত্বর মর্যাদা বেশি হবে। অর্থাৎ জীবন দিয়ে হলেও নিজেদের নাগরিকত্ব বা ভোট অধিকার আমরা রাখবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন বর্তমানে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যাদের কাজ ছিল ভোটার তালিকা সংশোধন করা, তারা এখন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা একরকম বলেছিল, এখন করছে আর এক রকম। 2002 সালের ভোটার লিস্টে যাদের নিজেদের এবং বাবা মার নাম আছে, তাদের কোনো রকমভাবে কোনো প্রমাণ দেখানোর কথা ছিল না, তারাই বলেছিল। এখন তারা নামের বানান ভুল বার করছে, সেটাকে বার করে প্রতিদিন মানুষকে এত হয়রানি করছে, মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। এই জিনিস বাংলার মানুষ মেনে নেবে না। যেভাবে মানুষ গর্জে উঠছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালে যে ধরনের গণরোষ হয়েছিল, আমাদের দেশেও মনে হয় সেই রকম কিছু হবে। আর সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনকে যিনি পরিচালনা করছেন, আমাদের প্রধানমন্ত্রী, পালানোর কোনো পথ পাবে বলে আমার মনে হয় না। এতটুকুই আমি মেসেজ দিতে চাই। সর্বপ্রথম আমি জানাই, ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শ্রেণীগত ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে ধর্মতলার রাজপথে ঠিক টিপু সুলতান মসজিদের অপোজিটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী ইমাম প্রহিত সমস্ত সংগঠনকে একত্রিত করে আমরা এখান থেকে আজকে র্যালি করে ধর্মতলায় যে নির্বাচন কমিশনের অফিস আছে সেই অফিসকে আমরা ঘেরোয়া করব। আমাদের প্রতিবাদ যতক্ষণ না এই এসআইআর আইনটাকে উইথড্র করবে, আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। কতদিন আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব? মানুষ হয়রানি এমন একটি প্রশ্ন করছে যেটা অযথা প্রশ্ন, সেটা নির্বাচন কমিশনের মানায় না। সেই প্রশ্নটা তারা বলতে চাইছে যে একটা বাবা মায়ের 9টা 10টা কিভাবে সন্তান হয়, এটা একদম ব্যর্থহীন তাদের বোকামির পরিচয়। একটা ভাইয়ের 10টা 12টা যতই সন্তান হতে পারে, মা বাপের থেকেই সেই সন্তান আসে। আমরা ভারতবর্ষ, আমরা ভারতীয় নাগরিক, সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু আমাদের কাছে তথ্য আছে। অতএব এই প্রশ্ন করাটা ব্যর্থ। আমরা মনে করি এই নির্বাচন কমিশন এইটাকে তারা যত তাড়াতাড়ি তুলবে এই কানাকানুন, তত আমাদের জন্য মঙ্গল এবং নির্বাচন কমিশনের মঙ্গল এবং সংবিধানকে শ্রদ্ধা জানানো হবে। নির্বাচন কমিশনার তো বিজেপির মদতে চলছে, সেই বিজেপির দেখানো পথে উনি হাঁটছেন। সেই জন্য আজকে এসআইআরের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। মূলত আজকে আমাদের প্রতিবাদ সেই হয়রানি যাতে করে বন্ধ হয়। যদি নির্বাচন কমিশনার আর ন্যায্যভাবে যদি এসআইআর করে, আমরা সেটাকে সাপোর্ট করি। আর এইভাবে মুসলিম বেল দেখে, এরিয়া দেখে, যেখানে 1000 ভোটার সেখানে 500 ভোটারের নামে বাদ দেওয়া হচ্ছে, সেখানে হ্যারিংয়ে ডাকা হচ্ছে, হ্যারিংয়ের নামে হেনস্থ করা হচ্ছে। মূলত আজকে সেই প্রতিবাদ। আজকে নির্বাচন কমিশনারকে আমরা জবাব দেওয়ার জন্য তাকে আমরা বলতে চাই যে আপনি নির্বাচন কমিশনার, সাধারণ মানুষের নিয়ে এই ডকুমেন্টস নিয়ে নাগরিকত্ব নিয়ে আপনি খেলা করছেন বিজেপির মদতে। সেই জন্য যদি আপনি বিজেপির মদতে যদি কাজ করেন, আমরা সমস্ত সংগঠনের থেকে ডাকা আজকে যে শান্তপ্রিয় আজকে মিছিলের দ্বারাই আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আপনাকে তাহলে পদত্যাগ করতে হবে।